এই বাপ্পি ছেলেটা স্মৃতির কাছে এমন কি পাইছে ভাই? স্মৃতির আগে কিন্তু একটা বিয়ে হয়েছিল, সেইখান থেকে কোনো একটা কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এরপর বাপ্পির সাথে প্রেমের সম্পর্ক হয়, বিয়ে হয়, এবং বাপ্পি কিন্তু সে বিদেশ থেকে চলে আসছে স্মৃতির বার্থডের মধ্যে উইশ করার জন্য। ভাই এরকম ভালোবাসারই কিছু মুহূর্ত কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিনিয়তই তারা আপলোড করে যাচ্ছে। গতকাল আমি তাদেরকে নিয়ে একটি ভিডিও বানাই, যে ভিডিওর মধ্যে অসংখ্য মানুষ আমাকে ইনবক্স করে বলতেছিল, ভাই এদের ব্যাপারে আপনি অনেক কিছুই জানেন না। স্মৃতি আগে একটি বিয়ে করেছিল, সেই সংসারের মধ্যে নাকি সেই জামাইটাও স্মৃতিকে অনেক ভালোবাসতো, তবে স্মৃতি নাকি খারাপ, এই জন্য স্মৃতি এখান থেকে চলে আসছে। এরকমই কিছু তথ্য যখনই আমাকে দিছিল, তখনই কিন্তু ফেসবুকের মধ্যে ঢোকার পর আরো একটি লাইভ আমার সামনে চলে আসে, যে লাইভের মধ্যে দেখা যাচ্ছিল এক পাশে স্মৃতি, অন্য পাশে হচ্ছে বাপ্পি এবং একটি মেয়ে তাদের বিষয়ে কিছু কথা বলছিল। এই মেয়েটির মুখ থেকে আমি কিছু সংখ্যক কথা আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং এই কথাগুলোর মধ্যে আমি কোথাও কিন্তু বাপ্পির নামও পাচ্ছিলাম না এবং স্মৃতির নামও পাচ্ছিলাম না। এতে করে বোঝা যায় ফেক একটি লাইভের মধ্যে তাদের ছবি লাগিয়ে ফেসবুকের মধ্যে আপলোড করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেখেন, আমি এখানে বসে শুধু কথাই বলি, আর সেই সকল কথাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি কারো বিপক্ষে বলতেছি। না ভাই, বিপক্ষে কথাগুলো বলছি না, যেটা সত্য সেটা বলছি। একজন জামাইবো প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করে, তাহলে সেই বিষয়গুলো কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে। এই জন্য কাপল ব্লগারদের বিপক্ষে কথা বলছি, তবে ভালোবাসার বিপক্ষে আমি কথা বলি না। এখানে বাপ্পি একটি মেয়েকে কতটা ভালোবাসতে পারে সেটা কিন্তু বাপ্পির প্রমাণ করে দিয়েছে। সেই মেয়েটিও বাপ্পিকে ভালোবাসার কারণে কিন্তু তার সাথে হাসি খুশি ভিডিওগুলো বানাচ্ছে। তবে আমি মেয়েকে আজকে টানবো না, আজকের ভিডিওটি সম্পূর্ণ ওই বাপ্পি ভাইকে নিয়ে। আমি লাইভের মধ্যে দেখতে পেরেছি এই ছেলেটি কতটা স্যাক্রিফাইস করতে চাচ্ছিল মেয়েটির জন্য। সে বিদেশ থেকে বাংলাদেশে আসতেও কিন্তু ভাই অনেক টাকাও খরচ করে আসতে হয়, এবং শুধু টাকা খরচ করে আসবে এমনটা কিন্তু নয়, মনের মধ্যে অনেক প্রবল ইচ্ছে শক্তি এবং ভালোবাসা থাকার কারণে কিন্তু সে বাপ্পি প্রবাস থেকে বাংলাদেশে আসছে শুধুমাত্র সে মেয়েকে একবার উইশ করার জন্য এবং তার সাথে একটু দেখা করার জন্য। হ্যাঁ, এরকম ভালোবাসা কিন্তু ভাই চাইলেই পাওয়া যায় না। বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অসংখ্য কাপল ব্লগারদেরকে দেখতেছি যাদের উদ্দেশ্যই হচ্ছে ভাইরাল হওয়া, তবে এই বাপ্পির উদ্দেশ্য কিন্তু ভাই ভাইরাল হওয়া না। এখন বাপ্পি যাকে বিয়ে করছে সেই মেয়েটি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য কিন্তু তিনি কন্টেন্ট বানায় যাচ্ছে। আর যেহেতু বউ কন্টেন্ট বানাচ্ছে, সেহেতু জামাইরও কিন্তু একটু অনুপ্রেরণা জাগতেই পারে যে হ্যাঁ, আমার বউ যেহেতু করছে আমি একটু করি। এখন জামাই বউ মিলে ভিডিও বানাচ্ছে, আমরা সেই সকল ভিডিওর বিপক্ষে কথা বলতে পারি, সমালোচনা করলে করতে পারি, তবে আমরা কারো ব্যক্তি বিশেষ নিয়ে কথা বলতে পারি না, কারণ আমরা ব্যক্তিগতভাবে এই ছেলে মেয়েকে চিনি না। এখন কথা হচ্ছে, যতটুকু আমরা অনলাইনের মধ্যে দেখেছি, সেখানে আমি বাপ্পিকে বারবার দেখছিলাম যে একটা মেয়েকে কতটা ভালোবাসতে পারে। দেখেন, কিছু কিছু মোমেন্ট বা কিছু কিছু রোমান্টিক দৃশ্যগুলো আমাদেরকে এটা মনে করিয়ে দেয় এই মেয়েটি যখন একটি ঘরের মধ্যে ছিল কতই না অবহেলা করেছিল তার আগের হাজবেন্ড, যার কারণে কিন্তু এই মেয়েটি এখান থেকে চলে আসে। কারো অবহেলার পাত্রী, কারো যে স্বপ্নের ভালোবাসার জিনিস হবে সেটা কখনো কল্পনা করতে পারি। এই সংসার থেকে একজনকে বের করে দিয়েছে, আরেকজন সেখান থেকে তাকে কুড়িয়ে নিয়ে সর্বোচ্চটা দিয়ে তাকে ভালোবেসে যাচ্ছে। বাপ্পি ভাইয়ের প্রশংসা আজকে করতেই হয় তাদের এই ভালোবাসার দৃশ্য দেখে। দেখেন, আমি চাইলে পারতাম তাদের বিপক্ষে কথা বলে আমার ভিডিওটা ভাইরাল করতে, তাদের বিপক্ষে কথা বললে সেইগুলো আপনাদের কাছে ভালো লাগতো, আপনারা সেই সকল ভিডিওগুলো শেয়ার করে দিতেন। তবে আমি তাদের পক্ষে কথা বলতে আসিনি, আমি তাদের ভালোবাসাকে সম্মান এবং প্রশংসা করতে এসেছি। আসলে এই ভালোবাসা প্রশংসনীয় এবং এই ভালোবাসা দেখে মানুষ অনেক কিছু শিখতে পারে। এখন অনেকেই মনে করতে পারেন যে আমার জামাই আমাকে কষ্ট দিচ্ছে, এই জন্য আমার জামাইকে ছেড়ে আমি চলে যাই, তাহলে বাপ্পির মতো একটা ছেলে আমি পেতেও পারি। দেখেন, সবার কপালে কিন্তু বাপ্পি জুড়ে না। ওই যে রিসেন্টলি একটি গান ভাইরাল হয়েছে না, লাঙ্গের আশা কইরা তোমার সতীনের বাচ্চাঙ্গে, বাস্তবতা কিন্তু এটা। এই জন্য আপনি তাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে জামাইকে ছেড়ে চলে আসবেন, বউকে ছেড়ে চলে আসবেন, ভাই এইগুলো করেন না। তারপর সর্বশেষ কথা একটাই, বাপ্পি এবং স্মৃতির এই ভালোবাসার মোমেন্ট গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। এবং হ্যাঁ ভাই, যতদিন আসেন ভিডিও একটু কমায় ছাড়েন, একে অপরকে সময় দেন, একে অপরকে একটু বোঝার চেষ্টা করেন। তাছাড়া আপনারা যখন ভিডিও কলে কথা বলেন, সেটা আবার স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিচ্ছে, এই জিনিসগুলো আসলে একটু ক্রিঞ্জ টাইপের হয়ে যায়, এবং এতে করে মানুষ কিন্তু একটি প্রশ্ন ছুড়ে দেয়, আপনারা ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন। এছাড়াও অসংখ্য বুদ্ধিমান লোকেরা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা সেটাও একটু কমেন্ট করে জানান, দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত।